14,000 টাকার একটা স্মার্টফোন 6,000 টাকা বা তারও কমে নেওয়া সম্ভব। কিভাবে নেওয়া যাবে, আমি কিভাবে নিচ্ছি সেটা লাইভ দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়া আপনারা কিভাবে নিতে পারবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শুধু স্মার্টফোন তা কিন্তু না, স্মার্টফোন ছাড়াও বিভিন্ন হোম অ্যাপ্লিয়েন্স এবং অন্যান্য গ্যাজেট আইটেমও কিন্তু রয়েছে। এরকম বড় বড় ডিসকাউন্টে অর্ডার করতে পারবেন আপনিও। আর আজকের এই ভিডিওতে একটা 14,000 টাকার স্মার্টফোন মাত্র 6,500 টাকাতে অর্ডার করে আমি দেখাবো। আর আপনারাও এরকম কম দামে অর্থাৎ 14,000 টাকার স্মার্টফোন 6,000 6,500 টাকা বা আরও কমে নিতে চাইলে পুরো ভিডিওটা একটু না টেনে দেখবেন, কারণ টেনে দেখলে এরকম কিছু মিস করবেন, যেটার কারণে আপনারা এই স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেট এরকম অর্ধেকেরও কম দামে অর্ডার করতে সমস্যার সম্মুখীন হবেন। সো একটু না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ফোন অর্ডার করার পর হাতে পাওয়ার ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আমরা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আনবক্সিং করে দেখব ঠিকঠাকভাবে প্রোডাক্ট পেয়েছি কিনা। তো অর্ডার করার প্রসেসটা আমরা দেখাবো। প্রথমে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ফ্যানফেয়ার নামের একটা অ্যাপস, যেটা সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল। ফ্যানফেয়ার থেকে কিভাবে অর্ডার করতে হয় এটা আমি প্রথমত দেখাই, তার পরবর্তীতে এই ডিসকাউন্টের ব্যাপারটাতে কথা বলবো। ফ্যানফেয়ার নামের একটা অ্যাপস থেকে আমরা মূলত এরকম বড় ডিসকাউন্ট অর্ডার করছি। অর্ডার করার জন্য প্রথমত প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। জন্য ফ্যানফেয়ার অ্যাপস ওপেন করে নিচে ডান পাশে এফমার্ট অপশনের উপর টাচ করে দিতে হবে। এরপর উপরে আপনি সমস্ত অপশনগুলো পাবেন। প্রোডাক্টের নাম লিখে সার্চ করার অপশন রয়েছে। মোবাইল ফোন, হোম অ্যাপ্লিয়েন্স সহ অনেক প্রোডাক্ট এখানে রয়েছে। আপনি স্ক্রল করে আপনার পছন্দের প্রোডাক্ট খুঁজে নিতে পারবেন। এখান থেকে আপনি কি ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে এখানে আপনি চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটা খুঁজে বের করতে পারেন। এভাবে খুঁজে বের করা ছাড়াও আপনারা সার্চ করেও কিন্তু প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। তবে এর জন্য আপনাকে ফ্যানফেয়ারের হোম পেজে আসতে হবে, এবং হোম পেজে আসার পরে নিচের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন এইখানে এফমার্ট নামের একটা অপশন রয়েছে। এফমার্ট অপশনটা সিলেক্ট করার অবস্থায় উপরে সার্চ অপশনের উপর টাচ করবেন। এরপর আপনি কি প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেটার নাম লিখে সার্চ করে দিবেন। আমরা এখানে স্মার্টফোন যে মডেলটা নিতে যাচ্ছি টেকনো স্পার্ক 10C, এইটা জাস্ট সার্চ করলাম, এবং এখানে ভ্যারিয়েন্ট রয়েছে 8GB 128GB অথবা 6GB 4GB, এরকম বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে। এখান থেকে আমরা 8GB 128GBটা সিলেক্ট করলাম এবং অ্যাড টু কার্ট অপশনের উপর টাচ করলাম। এরপর এখানে দেখেন গো টু কার্ট নামের একটা অপশন চলে এসেছে। এটার উপর টাচ করলে আমাদেরকে কার্টে নিয়ে আসবে, এবং কার্টে নিয়ে আসার পরে এইখান থেকে আমরা যে প্রোডাক্টগুলো কার্টে রেখেছি সবগুলো শো করবে। এখান থেকে আমরা নিচে যদি আনসিলেক্ট অপশনের উপর টাচ করে দেই তাহলে সবগুলো আনসিলেক্ট বা ডিসিলেক্ট অপশনের উপর টাচ করে দিলে সবগুলো সিলেক্ট করা ছিল ওইটা ক্যান্সেল হয়ে যাবে। এরপর যে প্রোডাক্টটা আমরা অর্ডার করব সেটা সিলেক্ট করার আগে দেখে নিব কয়টা আমাদের এখানে কার্টে অ্যাড করা রয়েছে। প্লাস মাইনাস অপশন থেকে সেটা একটা করে নিব, বা যে কয়টা আপনি নিতে চাচ্ছেন সেই কয়টা অ্যাড করে রাখবো। এরপর বাম পাশে যে টিকমার্ক অপশনের উপর টাচ করে সিলেক্ট অপশনে টাচ করব। এরপর এখানে দেখেন চেক আউট নামের একটা অপশন এসেছে নিচে। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এই চেক আউট অপশনের উপর টাচ করে দিব। এরপর আমাদের অ্যাড্রেস অ্যাড করার একটা অপশন শো করবে। এখান থেকে আপনি যদি অ্যাড্রেস অলরেডি আগে থেকে অ্যাড করে রাখেন ফ্যানফেয়ার অ্যাপসে তাহলে অ্যাড্রেসটা শো করবে। আর যদি অ্যাড্রেস অ্যাড করা না থাকে অ্যাড অ্যাড্রেস নামের অপশনের উপর টাচ করে এখান থেকে আপনার নাম, ফোন নাম্বার, আপনার এলাকার ঠিকানা, হাউস নাম্বার, এই সব কিছু দিয়ে আপনার পুরোপুরি অ্যাড্রেসটা এখানে সেট করে দিবেন। আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেট করে দেওয়ার পরে আপনি জাস্ট সেভ করে ব্যাকে আসবেন, এবং এরপরে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে। সেটা টিকমার্ক থাকা অবস্থাতে সিলেক্ট অ্যান্ড ব্যাক টু চেক আউট অপশনের উপর টাচ করবেন। এখানে এটার উপর টাচ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখবেন আপনার অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে রয়েছে কিনা। যদি অ্যাড্রেস ঠিক না থাকে তাহলে আবার চেঞ্জ করে নেবেন এডিট করে। উপরে ডান পাশে এডিট অপশন রয়েছে, জাস্ট এখানে টাচ করলে আপনাকে আবার এডিট করার পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনি জাস্ট টাচ করে এডিট করে নেবেন। তো এডিট করে ব্যাকে এসে এই পেজে থাকা অবস্থায় এখানে যদি একটু স্ক্রল করে নিচে আসেন এখানেই দেখতে পাবেন ডিসকাউন্ট নেওয়ার মূল কয়েনগুলো, এবং এখানে কত কয়েন রয়েছে তার 80% ইউজ করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ কয়েন রয়েছে তার 80% ইউজ করা যাবে। ইউজ করার জন্য এখানে যত কয়েন দেখাবে সেটা ডান পাশে অ্যাপ্লাই অপশনে টাচ করবেন। এরপরে সাথে সাথে ডিসকাউন্টটা পেয়ে যাবেন। দেখেন 7,500 টাকার উপরে ডিসকাউন্ট পেয়েছি। 14,000 টাকার একটা মোবাইল ফোনে মাত্র 6,419 টাকা দাম দেখাচ্ছে। সাথে 80 টাকা ডেলিভারি চার্জ দিয়ে 6,499 টাকায় পাচ্ছি 14,000 টাকার একটা স্মার্টফোন। আর এই কয়েনগুলো আর্ন করা যায় ফ্যানফেয়ারে নিয়মিত ভিডিও আপলোড করে এবং বিভিন্ন ফ্যানফেয়ারের ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। তো কয়েন অ্যাপ্লাই করার পর কনফার্ম অর্ডার অপশনে টাচ করে দেবো নিচে ডান পাশে। এরপর এখানে ইনভয়েস দেখাবে এবং ইনভয়েসের নিচে
আমাদের অ্যাড্রেসটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখা। অর্ডার কনফার্মের আগে এখান থেকে অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন, ঠিকঠাক রয়েছে কিনা, প্রোডাক্টের দাম কত দেখাচ্ছে সেটাও দেখবেন। দেখেন 14,000 টাকার স্মার্টফোনটা আমাদের দেখাচ্ছে 6,499 টাকা ডেলিভারি চার্জ সহ। যদি আরো বেশি কয়েন থাকতো আমাদের অ্যাকাউন্টে তাহলে আরো বেশি ডিসকাউন্ট পেতাম। অ্যাকাউন্টে যে পরিমাণ কয়েন থাকে তার 80% ইউজ করা যায় এবং প্রোডাক্টের 80% পর্যন্ত ডিসকাউন্ট নেওয়া যায়। তো সব ঠিকঠাক থাকলে প্রসিড টু পে অপশনের উপর টাচ করে দিব। তো প্রসিড টু পে অপশনের উপর টাচ করে দেওয়ার পর এইখানে আরো বেশ কয়েকটা অপশন চলে এসেছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন সময় বাকি টাকাটা পে করতে চাচ্ছেন, অর্থাৎ যে ডিসকাউন্টের পরে টাকাটা আসছে সেটা কখন পে করতে চাচ্ছেন। চাইলে বিকাশে সম্পূর্ণ পে করতে পারবেন, কিছু অংশ বিকাশে পেমেন্ট করতে পারবেন, অথবা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে পারবেন। যদি আপনি বাকি অংশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করতে চান, নিচের এই অপশনটা সিলেক্ট করবেন, সিওডি আফটার ডিসকাউন্ট। এটা সিলেক্ট করে দেওয়ার পরে অর্ডার নাও অপশনের উপর টাচ করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার অর্থ হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর টাকা পরিশোধ করতে পারবেন। অর্ডার নাও অপশনের উপর টাচ করে দেওয়ার পর আমার অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে। এখানে অর্ডারের কনফার্মেশন দেখাচ্ছে এবং এইখানে দেখাচ্ছে অল প্রসেসিং। সো এখানে দাম এসেছে দেখেন 6,499 টাকা, অর্থাৎ 6,500 টাকার মতো। আর 7,500 টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি কয়েন ইউজ করে। তবে এই কয়েন সম্পূর্ণ ব্যবহার করে আপনি একটা প্রোডাক্টের সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে পারবেন না। একটা প্রোডাক্টের মূল্য যদি 100 টাকা হয়, 80 টাকা পর্যন্ত আপনি এই কয়েন ব্যবহার করতে পারবেন। আর বাকি 20 টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ক্যাশ পরিশোধ করতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে 100 কয়েন থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু 80 কয়েন ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 80% পর্যন্ত কয়েন আপনি ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ব্যালেন্সের সব কয়েন একসাথে ব্যবহার করতে পারবেন না। ফ্যানফেয়ার কয়েনের এই বেশ কিছু লিমিটেশন রয়েছে এবং আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। কিন্তু অর্ডারটা কনফার্ম হওয়ার পর কি অবস্থায় রয়েছে দেখার জন্য ফ্যানফেয়ার অ্যাপস ওপেন করে ডান পাশে উপরে এই যে 3 ডট আইকন রয়েছে এটার উপর টাচ করে মাই অর্ডার্স নামের এই অপশনটা দেখতে পাবেন একটু নিচের দিকে। অবশ্যই আপনাকে হোম পেজে থাকা অবস্থায় এই অপশনের উপর ক্লিক করে এই মাই অর্ডার্স অপশনের উপর টাচ করতে হবে। তার ডান পাশে উপরে 3 ডটে ক্লিক করতে হবে প্রথমত একেবারে হোম পেজে থেকে। এরপরে এখানে মাই অর্ডার্স নামের অপশনে টাচ করলে উপরে এখানে দেখতে পাবেন আপনার অর্ডারটা কি অবস্থায় রয়েছে। আর এটার উপর টাচ করলে আপনি ইনভয়েস দেখতে পাবেন এবং কত টাকা দাম আপনি এখান থেকে কয়েন দিয়ে পরিশোধ করেছেন, কত টাকা আপনি ক্যাশ পেমেন্ট করবেন, সবই এখানে শো করবে। তো এইভাবে খুব সহজে আপনি কয়েন ইউজ করে ফ্যানফেয়ার থেকে কিন্তু একটা 14-15 হাজার টাকা দামের প্রোডাক্টও খুব কম দামে 6-7 হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন। কয়েন বেশি থাকলে আরো বেশি ডিসকাউন্টে আরো কম দামে নিতে পারবেন। তো অর্ডার এভাবে কনফার্ম হয়ে গেলে আপনার কাছে ফোন দিবে ফ্যানফেয়ার থেকে এবং আপনাকে যাবতীয় সকল তথ্য জানাবে, আপনার কাছে কিভাবে পাঠাবে, কোন মাধ্যমে পাঠাবে, এই সব তথ্যগুলো আপনাকে জানিয়ে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিবে। আমরা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরবর্তী ভিডিওতে দেখাবো প্রোডাক্ট ঠিকঠাকভাবে পেয়েছি কিনা এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফেসবুক পেজটা ফলো দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্নটি করবেন।